হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। টাইটেল থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আজকের যে আলোচনা, সেই আলোচনাটা সম্পূর্ণরূপে একটা স্ট্র্যাটেজিক্যাল আলোচনা বা স্ট্র্যাটেজিক্যাল ভিডিও। দেখো, তোমার যদি ক্লাস 11 হয়ে থাকে এবং ক্লাস 12 হয়ে থাকে, এবং তুমি যদি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এবং ক্লাস 12-এর ফোর্থ সেমিস্টারের ছাত্র কিংবা ছাত্র হয়ে থাকো, আর সারা বছরটা জুড়ে যদি বা সারা মাস সারা সেমিস্টারটা জুড়ে বলা উচিত, ঠিক করে পড়াশুনো হয়নি কিংবা হয়েছিল তো সেটা মনের মতো হয়নি, তাহলে এই লাস্ট যে 20 ডেজ রয়েছে, 20 ডেজ চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আমার সাথে তোমরা একসেপ্ট করতে পারো এবং তোমার যে যে প্রিপারেশন রয়েছে সেই প্রিপারেশনটাকে এনহ্যান্স করতে পারো। বারবার আমি বলছি, যারা এই মুহূর্তে খুব বাজে জায়গাতে একটা দাঁড়িয়ে আছো তাদের জন্য ভিডিওটা হেল্পফুল, এবং যারা একটা ভালো জায়গাতে দাঁড়িয়ে আছো তারাও যদি এই 20 ডেজ ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো নিজের জীবনে, নিজের প্ল্যানিংয়ে, তাহলে আমার মনে হয় যে তোমাদের নম্বরটা 5 থেকে 7 নম্বর হলেও বাড়বে ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে। বাকিগুলো বলতে পারবো না, ফিজিক্স পরীক্ষার ক্ষেত্রে। আর যারা একেবারেই বাজে অবস্থায় রয়ে আছো, একেবারেই পাকে পড়ে আছো, প্রথমত আমি তোমাদেরকে রীতিমতন বলতে চাই বা বকতে চাই, সবাই নিজেদের কানগুলো ধরো আর একটু করে মলে নাও যে এই বাজে পরিস্থিতি সৃষ্টি হতেই দিলে কি জন্য। প্রথম কথা, কি প্রয়োজন ছিল, কি দরকার ছিল যে এতটা সময় নষ্ট হয়ে গেল এবং তোমাকে আজকে এই ভিডিওটাতে ক্লিক করতে হলো? কি দরকার পড়েছিল? কি এমন জরুরি কাজ দরকার পড়ে গেছিল সেমিস্টার সিস্টেমটাতে? হ্যাঁ, তবে হ্যাঁ, একটা কথা বলি যে যাদের শারীরিক দুর্বলতা ছিল, অক্ষমতা ছিল, পারিবারিক কিছু সমস্যা ছিল, তাদের ব্যাপারটা হয়তো আলাদা, কিন্তু আমার মনে হয় সেরকম ছাত্রছাত্রীর সংখ্যা অনেকটাই পরিমাণে কম। অধিকাংশ ছাত্রছাত্রী ফাঁকি মেরেছে, আমি তাদের উদ্দেশ্যে বললাম কথাটা। যাই হোক, তো ফরগেট অ্যাবাউট অল দিস থিংস, তোতলা হয়ে যাচ্ছে আর কি, অল দ্যাট থিংস। আজকে আমরা সলিউশনের উপরে একটু নজর দিই এবং ভবিষ্যতে আমাকে কথা দেবে, কমেন্ট সেকশনে লিখবে যে এই ধরনের সমস্যা যেন বা এই ধরনের ভিডিও যেন আমাকে আর কোনোদিন ক্লিক করতে না হয়। এই বিষয়টার উপরে সবাই কিন্তু নিজেকে নিজে কথা দেবে, কারণ নিজেকে কথা দেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। নিজের বিবেককে, নিজের মানসিকতাকে প্রমাণ রেখে যে কোনো কাজ করা উচিত বলে আমার মনে হয়। বাদ বাকি তুমি আমাকে কথা দিলে নাই রাখতে পারো, কথা তো মানুষ খেলাপিও করে দেয়, এমনি ব্যাপার। তো প্র্যাকটিক্যাল কিছু টক আগে করে নিই যে বাস্তব কথাগুলো কি কি। বাস্তব কথাগুলো হচ্ছে যে তুমি যে পরিমাণ এই মুহূর্তে পাকে পড়ে রয়েছো, সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি না, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আত্মবিশ্বাস। প্রথম কথা, হ্যাঁ আমি পারবো, বাংলায় লিখছি একদম পরিষ্কার খাঁটি বাংলায়, আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স যে আমি পারবো। দ্বিতীয় কথা হচ্ছে, হ্যাঁ পারবো তো বুঝে গেলাম, দ্বিতীয় যে কথাটা সেইটা হচ্ছে যে আমি লোকের সাথে কোনো কম্পারিজন বা তুলনা করব না। না না না, আমার যে সিচুয়েশন, সেই সিচুয়েশনটা কিন্তু আলাদা সম্পূর্ণ। আমি আগে খারাপ ছিলাম, আমি এবার ভালো হব। আমার তুলনাটা, আমার লড়াইটা আমার নিজের সাথে, পরিষ্কার কথা। 3 নাম্বার যে বাস্তব কথাটাকে তুলে ধরবো সেটা হচ্ছে আত্মত্যাগ। এত কিছুর পরেও, আজকে সরস্বতী পুজোর দিন, এত কিছুর পরেও আমি যদি সরস্বতী পুজোর দিনে ভিডিও বানাতে পারি, তাহলে তোমরা সরস্বতী পুজোর দিনে পড়াশোনা করতে কেন পারবে না? কি হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে? কি রুল বুকে লেখা আছে যে পড়া যাবে না? কোথায় বলা আছে? যাই হোক, তাহলে কি করতে হবে? আত্মত্যাগ করতে হবে, যে আমি যে কোনো ধরনের বলিদান দিতে রাজি আছি, আমার কমফর্ট জোন থেকে বেরোতে রাজি আছি। 4 নাম্বার কথা, আমি যে কথাগুলো বলবো সেটা মেনে চলতে হবে, শুধু শুনলে হবে না, মেনে চলতে হবে, না হলে হবে না। এবং লাস্ট, নিজেকে এই কথাটা দিতে হবে, প্রমিস করতে হবে, এই বাজে পরিস্থিতি যেন ভবিষ্যতে আমার কোনোদিন না আসে। আজকে যা হলো হলো, এবারে যা হলো হলো, এইরকম বাজে পরিস্থিতি যেন আর কোনোদিন না আসে। যে আমাকে স্ট্র্যাটেজিক্যাল ভিডিও বানাতে হচ্ছে, তোমাদের অনেক ছিল, ডিমান্ড ছিল, লাস্ট 20 ডেজ কিছু বলে দিন, লাস্ট 30 ডেজ কিছু বলে দিন। এই হচ্ছে ব্যাপার, এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। এবার আর একটু যদি কিছু কথা বলি, 20 ডেজ কোথায় কোথায়। দেখো, আজ 23শে জানুয়ারি, 23 তারিখ থেকেই আমি কাউন্ট করব, সময় নষ্ট করা আর চলবে না ভাই। ঠিক আছে, 23 হলো, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10। 11তে তোমরা বাংলা পড়বে আমি জানি, 12তে যেহেতু বাংলা পরীক্ষা আছে, 13তে ইংরেজি পরীক্ষা আছে, 14, 15, 16 আবার ছুটি, তাহলে 14 ধরলাম, 15 ধরলাম,
16 ছুটি আছে, 16 ধরলাম ফিজিক্স পড়বে, আরো বেশি সময় পেয়ে গেল ভাই, 18 দিন 20 দিন তো আমি কম বলছিলাম, তোমরা নিজেরাই ক্যালকুলেট করে নাও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 22 দিন পেয়ে যাচ্ছ। যাই হোক, 2 দিন হয়তো নিজের মতো পড়ে নিলাম, আমি 20 দিনের একটা প্ল্যানিং তোমাদেরকে করে দিয়ে যাচ্ছি। আই হোপ যে তোমরা যদি এটা ফলো করতে পারো, ইউ উইল গেট দ্য অ্যামেজিং রেজাল্ট, আউটস্ট্যান্ডিং রেজাল্ট। সো প্রথমেই আমি 20 দিনটাকে 4টে ভাগে ভাগ করে নিচ্ছি, 5 দিন 5 দিন 5 দিন 5 দিন করে। সো দেখো, এই যে স্ট্র্যাটেজি যে ব্যাপারটা, সেটা লাগু করবে যে একটুও পড়াশুনো করেছো। এবার একটুও পড়াশুনো না করলে শুধু ভিডিও দেখে নিলে হবে না, কিন্তু তাদের দায়িত্ব আমি নিচ্ছি না, তাদের দায়িত্ব তারা নিজেরাই নিক না হয়। দেখো, প্রথম 5 দিনে আমরা অল RM সেটস করব, যেমনিটা বলছি তেমনিটা করবে। ওই 5 দিনটাকে প্রথমে করে দিও না, যেমনটা বলছি তেমনটা করবে। অল RM সেটস, অল RM 18 সেটস, এটা করতে হবে। পাবে কোথায়? এটা আমার টেলিগ্রাম চ্যানেলে ফ্রি PDF দেওয়া আছে, আর রায়মার্টিন যদি পারচেস করেছো দেন ওয়েল এন্ড গুড, কোনো অসুবিধা নেই। এটার যে সলিউশন পাবে কোথায়? সলিউশন পেয়ে যাবে যদি তুমি ক্লাস 11 হও, মানে সেকেন্ড সেমিস্টার, তাহলে হচ্ছে বিটা সিরিজ আমার প্লেলিস্টে পেয়ে যাবে। যদি ক্লাস 12 হও তাহলে আলফা সিরিজ, এটাও আমার প্লেলিস্টে পেয়ে যাবে। অসুবিধা থাকলে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করো, উত্তর আমি দিয়ে দেবো, লিঙ্কগুলো আমি দিয়ে দেবো। আমাদের 13টা কমপ্লিট হয়ে গেছে, 18টা খুব জলদির মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তুমি যার থেকে 13টা কমপ্লিট করবে না, তার থেকে তোমার হয়ে যাবে 18টা কমপ্লিট হয়ে যাবে, চিন্তা নেই। তো এটা হচ্ছে একটা বিষয়। প্রথমত এই কথাটা সব কমপ্লিট করবে, সব যেমনটা বলছি, যেটা বলছি, যেখানে আমি ভিডিওতে যদি বলেছি যে অমুকটা টার্গেট, অমুকটা টেক্সট বুক দেখে নাও, টেক্সট বুকের সংজ্ঞাটা দেখে নাও, দেখে নাও মানে দেখে নেবে, দেখে নাও মানে দেখে নেবে। অঙ্কটা বলছি যে এটা তো পেরে যাবে, এই সূত্র দিয়ে করো, করবে। প্রয়োজন পড়লে গুগলের হেল্প নেবে, টিচারের হেল্প নেবে, ওই মুহূর্তেই করবে। 18টা রায়মার্টিন কেউ কিন্তু ছাড়বে না, পরিষ্কার কথা। 18টা যে সেট রয়েছে রায়মার্টিনের, ক্লাস 11 হোক বা ক্লাস 12 হোক, দুটোতে 18টা করে সেট আছে, এই 18টা সেট কিন্তু ছাড়া চলবে না, পরিষ্কার কথা। এবার তুমি সলিউশন কোনখান থেকে করছো? আমার এখান থেকে করছো, বাড়িতে করছো, বাবা মাকে দিয়ে করাচ্ছ, কি টিচারকে দিয়ে করাচ্ছ, দাদা দিদিদেরকে দিয়ে করাচ্ছ, কিংবা চাই গুগল দিয়ে করাচ্ছ, যেখান দিয়ে করাও না কেন তোমাকে কিন্তু সলিউশনটা করা লাগবে, না হলে মুশকিলে পড়বে। প্রথম হচ্ছে 18টা সেট করে নাও রায়মার্টিনের। PDF বা বই যদি কিনতে না পারো, টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। সলিউশন যদি চাও তাহলে আলফা আর বিটা সিরিজ রেকমেন্ডেড। নেক্সট, সেকেন্ড 5 ডেজ। তাহলে এখানে তোমাদের কোন কোন দিন গেল দেখো তো। এখানে তোমাদের যেটা দিন গেল সেটা হচ্ছে 23 তারিখ, আজকের দিনটা যাবে, 24 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, আর হয়ে গেল তোমার 27 তারিখ। কমপ্লিট হলো, এটা হচ্ছে ব্যাপার প্রথমে। দ্বিতীয় যেটা 5 দিন রয়েছে, সেই 5 দিনে তোমাদের যে 5টা ইউনিট রয়েছে, তোমাদের যে 5টা ইউনিট রয়েছে, ইউনিট নাম্বার 6, 7, 8, 9, 10, এই 5টা ইউনিটের থেকে থিওরি প্লাস ডেরিভেশন, যেগুলো প্রমাণ পড়ে ভাই, ডেরিভেশন বলে সেটাকে ইংরেজিতে, এইগুলো কমপ্লিট করবে, একেবারে কমপ্লিট। তাতে কোনো ইউটিউবের চ্যানেল দেখো, চাই তুমি বই পড়ো, চাই তুমি তুমি যেখানে টিউশন পড়ছো সেখানে রিভিশন করাতে বলো ওয়ান শট টাইপের, তুমি যা হোক করে হোক 5টা দিনে 5টা ইউনিট তোমাকে শেষ করতে হবে। এক একটা ইউনিটে যদি বেশি পরিমাণে অধ্যায় থাকে, থাকলে থাকবে, পড়তে হবে মানে পড়তে হবে, একটা দিনে একটা ইউনিট, পরিষ্কার কথা। না খাওয়া ছেড়ে দিয়ে যে কথাগুলো বলছি সে কথাগুলো শোনো, যদি নিজের ভালো চাও আর 30+ নাম্বার পেতে চাও, তাহলে এটা ভুলে যাও, এটা কি করার কি দরকার, ছেড়ে দাও। যদি তুমি সেটা চাও যেটা আজ অব্দি পাওনি, তাহলে তোমাকে সেটা করতে হবে যেটা আজ অব্দি করোনি, পরিষ্কার কথা। নেক্সট, এটা হলো তোমার 28, এটা হলো তোমার 29, এটা হলো তোমার 30, এটা হলো তোমার 31, এটা হলো তোমার 1, অর্থাৎ 1 ফেব এটা তোমার কমপ্লিট হয়ে যাচ্ছে। পরিষ্কার হলো দুটো জিনিস। এবার হচ্ছে নেক্সট 5 ডেজ। নেক্সট 5 ডেজ যেটা করতে হবে তোমাকে, নেক্সট 5 ডেজে যেটা করতে হবে তোমাকে, সেটা হলো যে নিউমেরিক্যালস লাগাতে হবে। নিউমেরিক্যালস কোত্থেকে? নিউমেরিক্যালস করতে হবে কোত্থেকে করতে হবে একটু বলে দিই। দেখো, তুমি চাই তোমার টেক্সট বুক থেকে প্রথমত এক্সাম্পল করবে, দেন অনুশীলনী করবে, এক্সাম্পল দেন এক্সারসাইজ, এক্সারসাইজ, বোঝা গেল? তারপরে যদি তোমার মনে হয় যে একটু লেভেলটা আপ করবো, ইউ ক্যান গো
সেখান থেকে তুমি রায় মার্টিনের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে, যেটাকে বলছি আমি সাইন্টিফিক স্ক্যানার সাজেশন এসএসএস, সেটা দেখতে পারো। এটা আলো অবধি আমার কিন্তু করা আছে সেমিস্টার 4 এর জন্য, সেমিস্টার 2 এর কিছু করা নেই। সাইন্টিফিক স্ক্যানার সাজেশন এটা কিন্তু করে দেখতে পারো যদি তুমি লেভেল আপ করতে চাও। আর লাস্টলি যদি তুমি চাও তাহলে যদি আমি সেমিস্টার 4 এর কথা বলি, তাহলে এবিটি এর টেস্ট পেপার ফলো করতে পারো যদি তোমার গাণিতিক প্রশ্ন আর একটু বাড়াতে পারো, যদিও পারবে না। 5 দিনে 5টা নিউমেরিক্যালস করো না নিজের টেক্সট বুক থেকে, যথেষ্ট। কি চাই, রায়মার্টিন করো না, তাহলেই যথেষ্ট, মানে মোর দেন এনাফ। আমি তোমাকে বলছি মোর দেন এনাফ। এটা হয়ে গেল নিউমেরিক্যালস এর জায়গাটা। নিউমেরিক্যালস এর জায়গাটা অনেকটাই গুরুত্বপূর্ণ নাম্বার পাওয়ার ক্ষেত্রে। এটাতে তোমার হয়ে গেল 2, 3, 4, 5 এবং 6। এবং লাস্ট 5 ডেজ এটা যেটা করতে হবে সেটা হচ্ছে, আমি কিন্তু তোমাদের ক্লাস 11-এর এবং ক্লাস 12-এর ততদিনে তো হয়েই যাবে, এটার আমি কি করব, সাজেশন দেব। কথাটা বোঝা গেল? সাজেশন দেব, সেই সাজেশনটা ফলো করতে হবে। কোথায় দেবো? ইউটিউব চ্যানেলে দেবো, ফ্রি অফ কস্ট দেবো। এবং এটার যে পিডিএফ ভার্সনটা সেটা তোমরা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, অনেকের টেলিগ্রাম থাকে না, তার জন্য আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলও খুলেছি আর কি। হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। যারা অলরেডি জয়েন আছে তারা তো বুঝতেই পারছো, অলরেডি আমি ক্লাস 12 সেমিস্টার 4-এর ইউনিট 6 দিয়ে দিয়েছি, ইউনিট 7 দিয়ে দিয়েছি, এই দুটো দিয়ে দিয়েছি অলরেডি সাজেশন। এইগুলো করতে হবে এবং এই 3টে করার পরে তোমার যে জায়গাটাতে খামতি মনে হবে, যে জায়গাটাতে উইকনেস মনে হবে, দুর্বল মনে হবে, সেই জায়গাটাতে জায়গাটা একটু রিকল করতে হবে, রিভাইজ করতে হবে। হ্যাঁ, ওই জায়গাটা একটু দুর্বল ছিলাম, এটা হচ্ছে ব্যাপার। পরিষ্কার কথা, আশা করি নতুন করে কিছু এটাকে এইটাতে বুঝিয়ে দেওয়ার দরকার নেই। এটা 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার, 10 নাম্বার। 11 তারিখে বাংলা পড়বে, আর হয়ে গেল তোমার 14, 15, 16। তো 14টা নিয়ে নাও, 15, 16 হয়তো আরো নিজের মতো কিছু পড়ে নিলে। দ্যাট ইজ ইয়োর ফুল ফান্ডা, ফুল স্ট্র্যাটেজি ভিডিও। পরিষ্কার কথাবার্তা, আশা করি এটার মধ্যে নতুন করে কিছু অ্যাড করে দেওয়ার দরকার নেই। ভাই এই 4টা ভাবে নিজের জিনিসটাকে পড়ো, 18টা রায়মার্টিনের সেট করো, থিওরি আর ডেরিভেশন করো, নিউমেরিক্যালস করো। আর লাস্ট 5 ডেজে তুমি যেটা করবে সেটা হচ্ছে আমার দেওয়া সাজেশনগুলো করবে। আমি তোমাকে কথা দিচ্ছি তুমি 30+ নাম্বার পাবে। যে বাজে জিনিসগুলো হয়েছিল সেই জিনিসগুলো থেকে একটু বিরত থাকতে হবে, এবং এইটা যদি সব ক্ষেত্রে মানতে পারো, আমি জানি না বাকি সাবজেক্টের অবস্থা কিরকম, যদি মানতে পারো, এই পুরো জিনিসটা যদি 80 to 90%ও মানতে পারো, চাই 70%ও মানতে পারো, কেমিস্ট্রির ক্ষেত্রে, ম্যাথসের ক্ষেত্রে, বায়োর ক্ষেত্রে, আমার মনে হয় তুমি একটা ভালো ফল করবে। দেখো তোমাদের অর্ধেক উচ্চ মাধ্যমিক এমনিই হয়ে গেছে, সেমিস্টার 3 আর হাতে নেই। অনেকেরই শুনেছিলাম সেমিস্টার 3 খারাপ হয়েছে, খারাপ হয়েছে, খারাপ হয়েছে, লেভেল অনেক হার্ড ছিল, লেভেল অনেক আপ ছিল, এই ধরনের। তাহলে সেমিস্টার 4টা তো ভালো করতে হবে। অর্ধেক উচ্চ মাধ্যমিক আর হাতের বাইরে, অর্ধেক উচ্চ মাধ্যমিক হাতে আছে এখনো, তাহলে সেইটাতে পরিশ্রম করতে হবে। হ্যাঁ অবশ্যই, যদি তোমার চাওয়াটা বড় হয় তাহলে বড় কিছু কাজ করতে পারবে। আর চাওয়াটা যদি তোমার থাকে স্যার 35-এ মোটামুটি 10-15 পেলেই হবে, তাহলে ছেড়ে দাও, বাদ দাও, ভিডিওটাতে মানে ট্যাপ করার কোনো দরকার নেই, বলার দরকার নেই। ঠিক আছে, তাহলে আশা করি জিনিসটা ঠিকঠাক ভাবে মাথায় ঢুকলো। পুরো জিনিসটাকে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যেটা আমি বললাম তোমাদেরকে, সেই জিনিসটা করতে পারো। আর পরে দেখা হবে, আমি তোমাদেরকে একটা লাইভ সেশনে 11-12 দুজনকে জয়েন করতে বলবো। সেটা হচ্ছে উত্তর কিভাবে লিখতে হবে সেই রিলেটেড একটা কিন্তু ভিডিও বা লাইভ ক্লাস আনবো, যেখানে উত্তর কি করে লিখতে হবে সেই জিনিসটা আমি আলোচনা করব। আশা করি ক্লিয়ার হলো বিষয়টা। দেখা হবে নেক্সট কোনো টপিক নিয়ে। আরো যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে তোমরা চাও যে আমি জিনিসটা বানাই এই ধরনের, তাহলে কমেন্ট করতে পারো, অসুবিধা নেই, আমি বানিয়ে দেবো। যাই হোক, পড়াশোনা করতে থাকো, অল দ্য ভেরি বেস্ট। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই।